দিন যতই অতিবাহিত হচ্ছে, বিপদ দুশ্চিন্তা ততই বেশি বেশি দেখা দিচ্ছে। এ সময় মহান আল্লাহ তাআলার সাহায্য অতীব জরুরি। আমরা দুনিয়ার বিভিন্ন জনের সাহায্য দ্বারে গিয়েও সেই সাহায্য থেকে আমরা বঞ্চিত বা পূর্ণাঙ্গ সাহায্য পাওয়া খুবই দুষ্কর, কষ্টকর। এ সময় মনে হচ্ছে মহান রব্বে কারিম যদি আমাকে গায়বী সাহায্য করতেন, আমি দুনিয়াতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য এই সিস্টেম রেখেছেন। এই সিস্টেম তার বান্দাবান্দির জন্য রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজ আমরা জানার চেষ্টা করব যে বিপদে মুসিবতে ডাইরেক্ট মাওলায়ে কারিম, রব্বে কারিম, আল্লাহ জাল্লা জালালুহুর সাহায্য কিভাবে পাওয়া যায়, এটা আমরা জানার জন্য চেষ্টা করব। মহান আল্লাহ রব্বুল আলামিন বিপদগ্রস্ত ব্যক্তিদের জন্য সাহায্য করবেন কি উপায়ে, কি কাজ করলে, কোন মাধ্যমে মহান আল্লাহ তাআলার সাহায্য পাওয়া যায়, আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে অকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আপনি বিপদে পড়েছেন, আল্লাহ তাআলাকে ডাকুন, আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। আমরা ডাকি বাবাকে, আমরা ডাকি নেতাদেরকে, মেম্বারকে, চেয়ারম্যানকে। আল্লাহ তাআলা বলতেছেন আমাকে ডাকো, আমি তো সমস্ত ক্ষমতাবান, সমস্ত ক্ষমতাওয়ালাদের উপরে ক্ষমতা রাখি। আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, তোমার বিপদ আমি দূর করব। আপনি আল্লাহ তাআলাকে যে কোনো পন্থায় ডাকতে পারেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, যে কোনো উপায়ে আপনি আল্লাহ তাআলাকে ডাকুন, আল্লাহ তাআলা আপনার ডাকের সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আরেকটি সিস্টেম রেখেছেন যে এই উপায়েও ডাকলে আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন এবং দুশ্চিন্তা, বিপদ, মুসিবতে আপনাকে সাহায্য করবেন। তা হলো নামাজ এবং সবর, নামাজ এবং ধৈর্য। এই দুইয়ের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য পেতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের বাকারা, সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র ছিল এমন, যখন তিনি বিপদের মধ্যে পড়েছেন, মুসিবতে পড়েছেন, তখন তিনি 2 রাকাত নফল নামাজ শুরু করে দিয়েছিলেন। সেজদায় গিয়ে কাঁদুন, নামাজের পরে মুনাজাতে আপনি আপনার আরজি আল্লাহ তাআলাকে বলুন। এটা নবীজির আদর্শ। গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই অবশ্যই এই মুসিবত থেকে বাঁচবেন, বিপদে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এই উপায়টা হলো ডাইরেক্ট হেল্প লাইন। আল্লাহ তাআলার কাছে আপনি ডাইরেক্ট সাহায্য চাচ্ছেন সবর এবং নামাজের মাধ্যমে। আরেকটি উপায়ে আপনি আল্লাহ তাআলার সাহায্য পেতে পারেন। আল্লাহ তাআলা সূরাতুত তলাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তাকওয়া এবং তাওয়াক্কুল, তাকওয়া এবং তাওয়াক্কুল, এই 2 উপায়ের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে সাহায্য পেতে পারেন ডাইরেক্ট। সেটা হলো যে আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন, আপনি আল্লাহ তাআলাকে ভয় করুন, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখুন। আল্লাহ তাআলা আপনাকে পথ বের করে দিবে, পথ বের করে দিবে। তার মানে আপনি মুসিবতে পড়েছেন, কোনো পথ পাচ্ছেন না, কোনো উপায় পাচ্ছেন না, দিশেহারা হয়ে গেছেন, আল্লাহ তাআলার উপরে আস্থা রাখুন, ভয় করুন আল্লাহ তাআলাকে, বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা আপনাকে পথ বের করে দিবে। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে, এমন জায়গা থেকে আপনাকে আপনার জন্য সুপথ বের করে দিবে, যেটা আপনি কল্পনাও করেননি। সুবহানাল্লাহ, যেটা আপনি কল্পনাও করেননি। এজন্য সমস্ত হারাম উপায় ছেড়ে দিন, সমস্ত
আল্লাহ তাআলার না কামিয়াবি ছেড়ে দিন, নাফরমানি ছেড়ে দিন, আল্লাহকে ভয় করুন। আপনি দিশেহারা হয়ে যাচ্ছেন, আপনি হারাম উপায়ে আপনার রিজিকের তালাশ করতেছেন, হারাম উপায়ে আপনি বিপদ থেকে বাঁচার চেষ্টা করতেছেন। নো, এভাবে নয়। আপনি ছেড়ে দেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে আপনাকে মুসিবত থেকে বাঁচাবে, রিজিক দিবে, যেটা আপনি কল্পনাও করতে পারেননি। এজন্য সমস্ত হারাম ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করুন আল্লাহর কাছে, তাকওয়া রেখে দেখবেন আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবে। আরেকটি উপায় হলো, যেই উপায়ে, যেই মাধ্যমে আপনি ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছ থেকে সাহায্য নিতে পারেন, যেটাকে বলা হয় বিপদ দূর করার মেশিন। বিপদ দূর করার মেশিন, তা হলো ইস্তিগফার। ইস্তিগফার করুন বেশি বেশি। আল্লাহ তাআলা সূরাতুন নূহের 10 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাশীল, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিয়ে সাহায্য করবেন, সন্তানের প্রয়োজন হলে সন্তান দিয়ে সাহায্য করবেন। আর টাকা পয়সা, ধন সম্পদের যদি তোমার প্রয়োজন হয়, এটা দিয়ে তোমাকে সাহায্য করবেন। তবে তুমি কি করো? ক্ষমা চাও, ইস্তেগফার পড়ো। ইস্তেগফার হলো বিপদ দূর করার মেশিন। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক জরুরি বিষয়। আপনার কাছে মামুলি বিষয় হতে পারে, সাধারণ বিষয় হতে পারে। এটা তো মেম্বার না, এটা তো চেয়ারম্যান না, এটা তো রাইফেল না, এটা তো বম না। তবে আপনি আমল করুন, আপনি ভিতরে ভিতরে বুঝতে পারবেন যেটা বমের চেয়েও অনেক বড়, এটা রাইফেলের চেয়েও অনেক বড়, এটা ক্ষমতাওয়ালাদের চেয়েও অনেক ক্ষমতাওয়ালা। আপনি বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। সংক্ষেপে কমপক্ষে এই ইস্তেগফারটা এইভাবে আপনি জিকির করুন, আমল করুন। দিনে 100 বার, পারলে আরও একটু বেশি, পারলে আরও একটু বেশি। আপনার মজা লাগবে, আপনার বিপদ দূর হবে, ডাইরেক্ট আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। এই জন্য বেশি বেশি ইস্তেগফার পড়ুন, নিজের বিপদ থেকে উদ্ধার হতে, ডাইরেক্ট আল্লাহ তাআলার সাহায্য পেতে। আরেকটি উপায়ে আপনি আল্লাহ তাআলার সাহায্য পেতে পারেন, মুসিবত থেকে উদ্ধার হতে পারেন। সেটা হলো বেশি বেশি দুআয়ে ইউনুস পড়া। আমরা জানি যে মাছের পেটে থেকে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্ধার হয়েছিলেন যেই আমলে, যেই দোয়ায়ে, সেই দোয়ার নামই হলো দোয়া ইউনুস। দোয়া ইউনুস আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে, যা কুরআনের একটা আয়াতের অংশ করে দিয়েছেন আল্লাহ তাআলা। সূরাতুল আম্বিয়ার 87 নম্বর আয়াতের মধ্যে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহা নাই, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা 88 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন সূরাতুল আম্বিয়ার, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গম, যে আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করলাম, চিন্তামুক্ত করলাম। এজন্য আমরা হর হামেশায় রাতে ঘুম হয় না, দুশ্চিন্তায় ঘিরে ফেলেছে। দিনের বেলা দিনের আলো ভালো লাগে না, মানুষের ভয়ে মোবাইল অফ করে রাখি, মানুষের ভয়ে নিজেকে গা ঢাকা দিয়ে রাখি, দুশ্চিন্তা টেনশনে খাবার ভালো লাগে না, ডাক্তারের কাছে গেলেও কাজ হচ্ছে না। কারণ এই সমস্যাটা আমার শরীরে নয়, সমস্যাটা আমার রুহে। এই রুহের এই সমস্ত রোগ দূর করতে, দুশ্চিন্তা, ডিপ্রেশন দূর করতে, মহান আল্লাহ তাআলার গায়বী সাহায্য পেতে আপনি এই আমলগুলো করুন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি অবশ্যই অবশ্যই আপনার রবের, আপনার মালিকের, মহান আল্লাহর সাহায্য পাবেন পাবেন পাবেন, কোনো ভুল নেই। এজন্য আসুন আমরা বিপদে আমাদের স্যান্ডেল নেতার পিছনে ক্ষয় না করে তসবিহ হাতে নিয়ে আল্লাহ তাআলার পিছনে সময় দেই, তসবিহ হাতে নিয়ে জিকিরে বসে যাই, জায়নামাজ বিছিয়ে নামাজে বসে যাই। যদি আপনি এভাবে আপনার বিপদের কথা আপনার ডাইরেক্ট মালিককে বলতে পারেন, ইনশাল্লাহ আপনি সমস্ত বিপদ থেকে হেফাজতে থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের মুসিবতগুলোকে দূর করে দেখ এবং আমাদের সকলকে আল্লাহওয়ালা, পরহেজগারওয়ালা, আল্লাহ তাআলার গোলাম হিসেবে কবুল করে নেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।